আসসালামু আলাইকুম, ইনভেস্টিং উইথ কবির চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওটা সাকসেসফুল ট্রেডার কিভাবে হওয়া যায় সেই সংক্রান্ত। তো আমার চ্যানেলে যারা ফলো করছেন তাদের মধ্যে ট্রেডিংটাকেই যারা ফোকাস করতে চাচ্ছেন বা করছেন তাদের জন্য এই ভিডিওটা আমি তৈরি করেছি। দর্শক, আপনি যদি আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন চাইলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই চ্যানেলে এরকম অনেক লার্নিং ভিডিও মার্কেট সম্পর্কে, ইনভেস্টিং সম্পর্কে বা ট্রেডিং সম্পর্কে অলরেডি আমি আপলোড করেছি। সেগুলো দেখে আপনি নতুন অনেক কিছু জানতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সো দর্শক, চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনি যদি স্টক মার্কেটের পরবর্তী সাকসেসফুল ট্রেডার হতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। স্টক মার্কেটে সাকসেসফুল স্টক ট্রেডার হতে গেলে সবার প্রথম নিজেকে জানতে হবে, অর্থাৎ আপনি কে এই জিনিসটা আপনাকে খুব ভালো করে বুঝে নিতে হবে। আপনি রাহুল দ্রাবিড় কিনা বা আপনি শহীদ আফ্রিদি কিনা এটা প্রথম আপনাকে জিজ্ঞেস করেন, কারণ রাহুল দ্রাবিড়ের ব্যাটিং স্টাইল এবং শহীদ আফ্রিদির ব্যাটিং স্টাইল টোটালি আলাদা। একজন টেস্ট ম্যাচের প্লেয়ার আর একজন টি-20 প্লেয়ার, সো দুজনের মাইন্ডসেট টোটালি আলাদা। তো আপনাকে বুঝতে হবে যে আপনি কোন দলের অন্তর্গত। আপনি কি টেস্ট ম্যাচের প্লেয়ার হতে চাচ্ছেন নাকি টি-20 খেলতে চাচ্ছেন? অর্থাৎ আপনার মাইন্ডসেটটা কি? আপনার টেস্ট কোন জায়গায়? আপনার প্যাশন কোন জায়গায়? আপনার প্যাশন যদি শহীদ আফ্রিদির মতো টি-20 ব্যাটসম্যান হওয়ার থাকে তাহলে আপনি আসলে রাহুল দ্রাবিড় হতে পারবেন না। আর রাহুল দ্রাবিড়ের মাইন্ডসেট নিয়ে শহীদ আফ্রিদি হওয়া সম্ভব নয়। তো শহীদ আফ্রিদি হতে চাইলে আপনাকে আসলে রিস্ক টেকার হতে হবে। আপনি কি রিস্ক টেকার কিনা? আমরা সকলেই মনে করি যে ট্রেডিং আমি করব, কারণ লং টার্মে আমার ভালো লাগে না। কারণ একটা শেয়ার কিনবো, ৫ বছর ১০ বছর বসে থাকবো, তারপরে কিছু প্রফিট আসবে। এই ব্যাপারটা আসলে ম্যাক্সিমাম মানুষেরই পছন্দ হয় না। ঠিক সেই কারণেই কিন্তু মার্কেটে ইনভেস্টর ওই ৫% বা ১০% আর ৯০% ই কিন্তু ট্রেডার। কিন্তু ট্রেডিং করার আগে আপনি কি রিস্ক টেকার কিনা এই জিনিসটা একটু জানেন। তো এখানে একটু বলে রাখি, যারা জব হোল্ডার মানে যারা জব করি তাদের কিন্তু রিস্ক টেকিং এবিলিটি এমনিতেই কম। কারণ তারা যদি এতই রিস্ক টেকার হইতো তাহলে তো তারা এই ৯টা ৫টা জব করতো না। তারা এই জবটা বাদ দিয়ে এন্টারপ্রেনর হতো। তারা ব্যবসায় যাইতো। যেহেতু ব্যবসায় যাচ্ছেন না, মান্থলি একটা সেলারির পিছনে আপনি দৌড়াচ্ছেন। তার মানে আপনি বাই ডিফল্ট আপনি কিন্তু রিস্ক টেকার না। তো মার্কেটে এসে আপনি কিভাবে রিস্ক টেকার হবেন বা কিভাবে রিস্ক টেকিং এবিলিটি গ্রো করবেন এটা কিন্তু আপনাকে জানতে হবে। তো আপনি যদি সত্যি রিস্ক টেকার হয়ে থাকেন তাহলে আপনি ট্রেডিং করতে পারেন। আদারওয়াইজ আপনার ট্রেডিং করাটা কিন্তু প্রবলেমেটিক হবে। তো আপনি প্রথম জানেন যে আপনি রিস্ক টেকার কিনা। রিস্ক টেকার হতে গেলে বা রিস্ক টেকার হলে আপনি এই ট্রেডিংটা ট্রাই করতে পারেন। মার্কেট কিন্তু একটা সমুদ্র। এখানে ১,০০০টা ওয়ে আছে যেটার মাধ্যমে আপনি মানি মেক করতে পারবেন। একটা সিঙ্গেল কোনো ওয়ে নাই যে একটাই পদ্ধতি, এই পদ্ধতি ব্যবহার করে আপনি টাকা মেক করবেন। ব্যাপারটা আসলে এরকম না। ১,০০০টা সাকসেসফুল পদ্ধতি আছে। একেকজন একেক দিক দিয়ে মার্কেট থেকে টাকা বানিয়েছে। সো আপনাকে ঠিক করতে হবে আপনার স্ট্র্যাটেজি কোনটা। অর্থাৎ ১,০০০টা পদ্ধতির মধ্যে একটা পদ্ধতি যেটা আপনার সাথে যাচ্ছে, আপনার জন্য সুইটেবল, ওই পদ্ধতিটা আপনাকে জানতে হবে, শিখতে হবে। প্রসেস বিল্ডিং এর মাধ্যমে আপনার নিজের একটা স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে। সেই স্ট্র্যাটেজি দিয়েই আপনি আসলে সাকসেসফুলি ট্রেড করবেন এবং মানি মেক করবেন। তো টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস কি এনাফ কিনা? তো আমাদের দেশে আমাদের অনেকের ধারণা যে আমি যদি কয়েকটা ইন্ডিকেটরের ব্যবহার শিখি এবং টেকনিক্যাল চার্টে কয়টা ক্যান্ডেলের নাম জানি তাহলে হয়তোবা টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই আমি সাকসেসফুল ট্রেডার হতে পারবো। সো দর্শক, ট্রাস্ট মি, আপনার সাকসেসফুল ট্রেডার হওয়ার স্কিল সেট যদি 100 হয় তার মধ্যে 10% হচ্ছে টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস, বাকি 90% হচ্ছে মানি ম্যানেজমেন্ট, ডিসিপ্লিন, মাইন্ডসেট এবং ট্রেডিং সাইকোলজি। সো আপনাকে আসলে পুরোটা শিখতে হবে। অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিস জানলেই, চার্ট বুঝলেই যে আপনি সাকসেসফুল ট্রেডার হবেন এমন কিন্তু নয়। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম টেকনিক্যাল ট্রেডার জানে কোথায় কিনতে হবে, কোথায় তার স্টপ লস, কিন্তু সত্যিকার অর্থে সে স্টপ লসের দিন স্টপ লস নিতে পারে না। টেকনিক্যাল ট্রেডিংয়ে কখনোই কেউ অ্যাভারেজ করতে বলে না, কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ অ্যাভারেজটাই করে ট্রেডিং করতে গিয়ে। সো অ্যাকচুয়ালি টেকনিক্যাল চার্ট অ্যানালাইসিস শিখলেই আপনি ট্রেডার হতে পারবেন না। ইন্ডিকেটরের প্রয়োজনীয়তা কতটুকু? সো ইন্ডিকেটরগুলো আপনাকে অবশ্যই হেল্প করবে, কিন্তু সত্যিকার অর্থে ইন্ডিকেটর দিয়েই যদি ট্রেড করা যাইতো তাহলে মোটামুটি সবাই সাকসেসফুল ট্রেডার হইতো। তো আমি অনেককে দেখি যে তাদের চার্টে আরএসআই, এমএসিডি, এমএফআই, ইচিমুকু, ইএমএ, শুধু মুভিং অ্যাভারেজ, বলিঙ্গার ব্যান্ড, ডনচেন, এরকম বহুত ইন্ডিকেটর তারা ব্যবহার করে। সো সত্যিকার অর্থে ইন্ডিকেটর ব্যবহার করে আপনার টাকা আসবে না বা আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। যদি সাকসেসফুল ট্রেডার হওয়ার মাইন্ডসেট আপনি অর্জন করতে পারেন তাহলে আপনি এই মার্কেটে রিচ হতে পারবেন।
আপনাকে আসলে কাজ করতে হবে, এফোর্ট দিতে হবে আপনার একটা সাকসেসফুল, পাওয়ারফুল মেথড তৈরি করার জন্য। অর্থাৎ আপনাকে অনেক সময় খরচ করতে হবে একটা প্রসেস বিল্ড আপের জন্য। আপনার সাকসেসফুল ট্রেডার হওয়া এটা একটা স্কিল সেট অর্জন করা, এটা একটা প্রসেসের মধ্য দিয়ে যাওয়া। আপনি সেই প্রসেসের মধ্যে দিয়ে গেলে সেই প্রসেসের শেষে রেজাল্ট হিসাবে আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। তো ট্রেডিংয়ের জন্য ৩ টা রুল আপনাকে বুঝতে হবে। রুল নাম্বার 1 স্টপ লস, রুল নাম্বার 2 স্টপ লস, রুল নাম্বার 3 স্টপ লস। আপনি হয়তোবা গত ১০ বছর ধরে টেকনিক্যাল ট্রেডিং করছেন, অর্থাৎ একটা শেয়ার কেনার আগে এবং বিক্রি করার আগে আপনি টেকনিক্যাল চার্ট দেখছেন এবং আপনি মনে করছেন আপনি মোটামুটি টেকনিক্যাল অ্যানালাইসিস জানেন। কিন্তু আপনি যদি প্রত্যেকটা ট্রেডে আপনার ট্রেন্ডের বিপরীতে গেলে, ধরেন আপনি ৩০ টাকায় একটা শেয়ার কিনেছেন, আপনার অরিজিনাল স্টপ লস ছিল ২৮ টাকা, কিন্তু ২৮ টাকায় নামলো শেয়ারটা, আপনি স্টপ লস নিলেন না। সেটা না করে আপনি ২৫ টাকায় আবার অ্যাভারেজ করলেন এবং ২০ টাকায় আপনি আবার অ্যাভারেজ করলেন। তো আপনি যদি এই কাজটা করে থাকেন, আপনি টেকনিক্যাল চার্ট ১২ বছর বা ২৪ বছর ব্যবহার করলেও আপনি আসলে ট্রেডিং টেকনিক্যাল চার্টে করছেন না, বা সত্যিকার অর্থে আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন না। কারণ সাকসেসফুল ট্রেডার হওয়ার জন্য বা ট্রেডিংয়ের ৩ টা রুল হচ্ছে: নাম্বার 1 স্টপ লস, নাম্বার 2 স্টপ লস এবং নাম্বার 3 স্টপ লস। সো স্টপ লস নেওয়া না শিখতে পারলে হয়তোবা আপনি সাকসেসফুল ট্রেডার কখনোই হতে পারবেন না, এবং এই স্টপ লস নেওয়ার জন্যই আপনাকে আসলে স্কিল ডেভেলপ করতে হবে, প্রসেস বিল্ড আপ করতে হবে, ডিসিপ্লিনে আসতে হবে, মানি ম্যানেজমেন্ট শিখতে হবে এবং মাইন্ডসেট অর্জন করতে হবে। দর্শক, এখানে আমি একটু বলে রাখছি যে আমাদের দেশে অনেকেই মনে করি যে আমার ক্যাপিটাল মাত্র ৫ লাখ, সো এই ৫ লাখ টাকা দিয়ে আমি আসলে ট্রেডিং করে কিভাবে কি করব। তো দর্শক, আপনার যদি স্কিল সেট অর্জন করা থাকে বা আপনি যদি সত্যি সত্যি আপনার উইনিং স্ট্র্যাটেজি, প্রসেস বিল্ড আপ যদি ১.৫-২ বছরে ঠিকঠাক মতো করতে পারেন, তাহলে ৫ লাখ টাকার পোর্টফোলিওটা একদিন ১ কোটি টাকার পোর্টফোলিও হবে। কিন্তু যদি আপনার প্রসেস ডেভেলপমেন্টে মনোযোগ না থাকে, বা আপনি যদি মনে করেন মার্কেটে নিউজই সব কিছু হয়, এত কিছু শিখে লাভ কি, মার্কেটে তো গ্যাম্বলিং শেয়ারগুলোই বাড়ে। হ্যাঁ, এই শেয়ারগুলোও যদি আপনি ঠিকঠাক মতো প্রসেসে ধরতে পারেন, তাহলে আপনি এখান থেকে প্রফিট মেক করতে পারবেন। কিন্তু সেটা না করে আপনি বলছেন যে এখানে জানাশোনার কিছু নাই, আমি একটা বিও অ্যাকাউন্ট খুলবো, তারপরে এখানে কিছু টাকা দিব, তারপরে আমি নিউজ কালেক্ট করব, বা আমি আন্দাজে ধারণাভিত্তিক স্পেকুলেটিভ ট্রেড করব। তাহলে ভাই, আপনার টাকা ১ কোটি যদি থাকে, আপনার এই প্রসেস ছাড়া আপনি যদি ট্রেড করেন, এটা টুডে অর টুমোরো ১ কোটি থেকে নেমে অনেক নেমে যেতে পারে, ৫০ হতে পারে, ৩০ লাখ হতে পারে। কিন্তু আপনার যদি প্রসেস ঠিক থাকে, আপনি যদি মাইন্ডসেট এবং প্রসেস বিল্ড আপ করতে পারেন, স্কিল সেট অর্জন করতে পারেন ট্রেডিংয়ের জন্য, তাহলে আপনার ৫ লাখ টাকার পোর্টফোলিও ১ কোটি হতে পারে। আর আপনার স্কিল সেট অর্জন না করলে আপনার ১ কোটি টাকার পোর্টফোলিও ৫ লাখে নেমে আসতে পারে। এটা জাস্ট সময়ের ব্যাপার। আপনি চাইলে বই পড়ে সাকসেসফুল ট্রেডার হতে পারবেন। ট্রেডিং নিয়ে অনেক বই আছে যেগুলো আপনাকে মোটিভেট করবে, প্রসেস বিল্ড আপের জন্য আপনাকে মোটিভেট করবে, স্ট্র্যাটেজি বিল্ড আপের জন্য মোটিভেট করবে। এই বইগুলো পড়লে আপনি নিজের স্ট্র্যাটেজি নিজেই আলটিমেটলি তৈরি করতে পারবেন, তবে সেটার জন্য একটু পরিশ্রম করতে হবে। সো কঠোর পরিশ্রম না করলে সাকসেসফুল ইনভেস্টরও হওয়া যায় না, সাকসেসফুল ট্রেডারও হওয়া যায় না, সাকসেসফুল ডাক্তারও হওয়া যায় না। যেমন আপনার যারা ডাক্তার হয় তারা তো অনেক পড়াশোনা করে ডাক্তার হয়, যারা ইঞ্জিনিয়ার হয় তারাও অনেক পড়াশোনা করে ইঞ্জিনিয়ার হয়, অন্যান্য প্রফেশনে যারা আছেন, যারা ভালো করছেন, যেমন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট যারা হচ্ছেন, তারা তো প্রচুর পড়াশোনা করে বছরের পর বছর পরীক্ষা দিয়ে ফেল করতে করতে একটা সময় তারা চার্টার্ড হন। তো আপনি কিভাবে আশা করতেছেন যে মার্কেটে এসে কোনো প্রকার নলেজ ছাড়া এখান থেকে টাকা মেক করবেন? আপনাকে বুঝতে হবে যে আপনি যখন ট্রেড করতেছেন, অ্যাকচুয়ালি যে লাভ করতেছে সে কার টাকা পাচ্ছে, যে লস করতেছে তার টাকা যিনি লাভ করছেন তার পকেটে ঢুকতেছে। সো এই মার্কেটটা হচ্ছে স্মার্ট পিপলদের মার্কেট। আর স্মার্ট পিপল কারা? যাদের নলেজ আছে, যারা স্কিল তৈরি করেছে, যারা মাইন্ডসেট তৈরি করেছে, যারা প্রসেস বিল্ড আপে কাজ করেছে। সো আপনি আউট অফ নো হোয়ার হঠাৎ করে আপনি টাকা আছে দেখে মার্কেটে আসলেন বিও অ্যাকাউন্ট খুলে এবং ভাবছেন যেখানে আপনি টাকা মেক করে যাবেন, এটা আসলে আমার মনে হয় সঠিক নয়। তো একটা বই যদি আমাকে সাজেস্ট করতে বলেন, যে আপনার অনেক বইয়ের দরকার নেই, মাত্র একটা বই বলেন যেটা পড়ে আমি শিখবো, তাহলে আমি বলবো এই বইটা পড়তে পারেন। এটা হচ্ছে মার্ক মিনারভিনির বই, থিঙ্ক অ্যান্ড ট্রেড লাইক এ চ্যাম্পিয়ন। এই বইটা আপনি যদি জোগাড় করে পড়ে এই বইটাই যদি অনুধাবন করতে পারেন এবং এই বইতে যা বলেছে এই প্রসেসগুলো যদি স্টেপ বাই স্টেপ ফলো করতে পারেন, আমি শিওর ১.৫ থেকে ২ বছরের মধ্যে আপনি সাকসেসফুল ট্রেডার হতে পারবেন, যদি আপনি কঠোর পরিশ্রম করেন। দর্শক, সাকসেসফুল ট্রেডিং করার জন্য, প্রসেস বিল্ড আপের জন্য চাইলে আমি আপনাকে হেল্প করতে পারি, আপনি চাইলে আমার হেল্প নিতে পারেন। যদি আপনার পজিটিভ মাইন্ডসেট থাকে শেখার ব্যাপারে,
যদি আপনার টেকনিক্যাল চার্ট সম্পর্কে বেসিক টুকটাক নলেজ থাকে, অর্থাৎ আপনি টেকনিক্যাল চার্ট ১ বছর ধরে ব্যবহার করছেন, টেকনিক্যাল চার্টে মাউস ঘুরাইতে পারতেছেন, ক্যান্ডেল চিনতেছেন, তাহলেই হবে। আর আপনি যদি আপনার সময় এবং এফোর্ট দিতে চান আপনার স্ট্র্যাটেজি বিল্ড আপে, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমাকে ইমেল করতে পারেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেলে আমি ট্রেডিংয়ের জন্য যে কোর্সটা অফার করছি সেটার ডিটেল কোর্স আউটলাইনটা আপনাকে দিয়ে দিব। এই কোর্সটা শুধুমাত্র ট্রেডিংয়ের জন্য, শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্যই আমি বানিয়েছি। যারা শুধুমাত্র শর্ট টার্ম ট্রেডটাই করতে চাচ্ছেন, এই কোর্সটা আমি তাদের জন্যই আসলে ডিজাইন করেছি। সো আপনি যদি ইন্টারেস্টেড থাকেন আমাকে ইমেল করেন stockanalystkabir@gmail.com এই ঠিকানায়। এছাড়াও এই ভিডিওর যে পিন কমেন্ট সেখানে গেলেও এই কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। সো দর্শক, আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরকম অনেক ভিডিও সামনেও আমি আপলোড করব। আগামী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।